आपके सामने हजरत अल्लामा मौलाना गुलाम साबिर साहब। मंच उपस्थित सम्मानित যোগ্য বিজ্ঞ উলামা ইকরাম, দিক বিদিক থেকে আগত দিন ইসলাম দরদি আব্বা জানেরা, বাম পাশে বসা ওয়াল মুজদাবা ওয়াল মুরতাজা ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া নুযু মিন হুদাই মিল্লাতিহি। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. मोहम्मद वाला आले सैयदना मौलाना देव खेले अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना। झलक लेगे चोख झले से ওই নবীজির মোহাব্বতে দরুদ দিশাহারা মরণের ভোগের বাড়ি ঘর ছেড়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে এই সৌন্দর্য জালসার মেহফিলে জান্নাতি বাগিচাই আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকরিয়া যাপন করি। সকলে এক বাক্যে জোরে বলি আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। तूफान नूह लाने से क्या फायदा। भाईजान हजरत अल्लामा मौलाना নাসিরুল ইসলাম সাহেব, এমনকি মুফতি সাহেব, তারপরে আমার ভাই হযরত আল্লামা মৌলানা ইসমাইল হক সাহেব, দিগার উলামা ইকরাম, এদের নুরানি জবান দ্বারা আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করছিলেন, শুনছিলেন। আমি একজন টুটা ফুটা আল্লাহর বান্দা হিসাবে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যদি সময় দেন তো অল্প সময়ের মধ্যে আমিও কিছু আলোচনা রেখে নিজের ক্ষুদ্রতম বক্তব্যকে ইতি ঘটাবো। তাই আপনারা শুনবেন তো ভাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো। শুনবেন না? না শুনলে খুব ভালো হয়, আমারও শরীর খুব ক্লান্ত। দেখছেন গলার আওয়াজ। আলহামদুলিল্লাহ, আজ থেকে দিবাগত কমসে কম 6 থেকে 7 দিন ধরে লাগাতার প্রোগ্রাম চলে। আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে আপনার কুচবিহার পর্যন্ত। এটা আপনাদের নেক দোয়া, উলামা ইকরামের নিগাহে কারাম। আমি একজন খুব ছোট্ট একটা বক্তা হিসাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ পাক যতটুকু আমাকে জ্ঞান দিয়েছে ততটুকু আপনাদের দিয়ে যাব। যদি ভালো লাগে তাহলে শুনবেন, না লাগলে ইনশাল্লাহ আমাকে ইশারা করবেন, আমি এখান থেকে বিদায় হয়ে চলে যাব। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। আমার উপাস আছে, দু একটা ছন্দ না বললে পারি না। আরেকবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু
জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আপনারা বলবেন শুধু প্রেম তো মরে না, তাহলে সবাই বললে খুব ভালো লাগবে। প্রেমে তো মরে না, একটা জমানা বন্ধ থাকবে না, সবাই বলবেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। আপনারা মরে যাচ্ছেন কিন্তু প্রেম মরে না। একবার মহব্বতে বলি প্রেমে তো। আওয়াজ আছে? কই আসছে? একটু জোরে বলবেন প্রেমে তো মরে না। প্রেমে কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও, ও কি খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী তো চলে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেম করেছিলেন আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে দিদার করার জন্য চলে গেছেন তুর পাহাড়ে, চলে গেছেন তুর পাহাড়ে। কিন্তু বেরাদার এই জন্য কই বলেছেন, আরে প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও, ও কি খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী তো চলে না, প্রেম তো মরে মরে না। আখেরি ছন্দ বাপ, নাহলে আমাদের ভাইরা বলবে যে ইনি খালি তো গজলে পাগল করে দিয়েছে মানুষকে। তাই আমি গজল বেশিক্ষণ বলবো না, দুই একটি হাদিসের কথা বলে নিজের বক্তব্য ঘটাবো। আখেরি ছন্দটা শুনুন, জোরে বলি সুবহানাল্লাহ। আরে প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। জবান খুলে বলি ভাই, জবান খুলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আমার জন্য পেট্রোল, যত সুবহানাল্লাহ বলবেন আমার গাড়ি তত চলতে থাকবে। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। আরে প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী, প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, ও কি আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ইবি
প্রেমে নবী তো চলে না, প্রেমে তো মরে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বেরাদরান ইসলাম, আসুন কিছু বক্তব্য আপনাদের শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন। কাকে বলেছেন? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। কে বলেছেন? আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমাকে ভয় করো এবং সচ্চাইদের তোমরাও সাথী হয়ে যাও। জোরে বলি। যারা সত্যবাদী আছে, যারা সচ্চাই আছে, তাদের সঙ্গী হতে বলেছে। যারা এদের সঙ্গী হবে, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে আরেক জায়গায় বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, তারা ইবাদতে মশগুল হয়ে যাবে। আর যারা ইবাদত করবে, ওয়াদখুলি জান্নাতি, জোরে বলি, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমি নিজেই কুদরতি হাতের দ্বারাই তাকে জান্নাতে দাখিল করে দিব। একবার জোরে হবে। এখানে উলামায়ে ইকরাম অনেক আছেন ভাই, জবানকে সামলে বলতে হবে। উলামায়ে ইকরামের সামনে বলতে গেলে জবানটাকে সামলে বলতে হবে, আর আল্লাহর ওলির দরবারে গেলে দিলটাকে কি গে দিলটাকে পরিষ্কার করে যেতে হবে। উলামায়ে ইকরামের সম্মুখে বলতে গেলে জবান সামলে বলতে হবে না, ধরার জন্য আছে অপেক্ষায়, ধরবে। আর কারণ হাদিস কোরআনের কথা যদি ভুল বলা যায়, তার উপরে তওবা করা লাজিম হয়ে যায়। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা নিশ্চয় শুনি ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক কি বললেন? যে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। তো সত্যবাদী কারা? আজকাল সত্যবাদী খোঁজ করে বের করতে পারবেন? এখানে একটা কথা, তো ওখানে একটা কথা। এখানে ভালো বললাম, ফের আবার ওরেই গবেষণা অন্য জায়গায় করলাম। একে সত্যবাদী বলা হয় না? একে পরিষ্কার বলবেন নাকি মুত্তাকি বলবেন? তো আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী এক কথায় যারা নবীর ওয়ারিস হয় তারাই সত্যবাদী। জোরে বলি। আর নবীর ওয়ারিস কারা জানেন? স্টেজে বসে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীর ওয়ারিস। নবী আমার পর্দা করে চলে গেছেন, কিন্তু ওই সিটের মধ্যে যে সিটে আমার নবী ছিলেন, সেই সিটে আজকে এই উলামা ইকরামকে বসিয়ে গেছেন। আমার নবী ছিলেন, দ্বীন ইসলাম প্রচার করছিলেন। এখন উলামা ইকরামরা দ্বীন ইসলাম প্রচার করি। এরা যদি কোরআন হাদিসের বাণী সত্য কথাটা বলে, তো মানুষকে আজকে কারবাই লেগে যায়, মানুষকে তিতা লেগে যায়। ও বেরাদার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব সত্যি বলতে চাই, আমরা তো বাবা সত্যবাদীর সঙ্গে হতে পারলাম না, নামাজের সঙ্গে হতে পারলাম না, মুত্তাকির সঙ্গে হতে পারলাম না, পরেজগারীদের সঙ্গে হতে পারলাম না, আমরা আল্লাহর ওলির সঙ্গে হতে পারলাম না। ব্রাদার ভাইরা, বন্ধুরা, কিন্তু তাদের আমরা গবেষণা বেশি করি। এই মৌলভী সাহেব তো এরকম, এই মৌলভী সাহেব তো এরকম, এই ফান্না মৌলভী তো এরকম, তুস্কা মৌলভী তো এরকম। ব্রাদার ভাইরা, বন্ধুরা, কিন্তু সত্যবাদী কাকে বলা হয়? যারা ঝুট থেকে বেঁচে যায়, যারা গীবত থেকে বেঁচে যায়, যারা চুগল থেকে বেঁচে যায়, যারা জেনা থেকে বেঁচে যায়, যারা জুয়া থেকে বেঁচে যায়, যারা শরাব থেকে বেঁচে যায়, তাদেরকে জড়ো। আর যারা খাস করো আল্লাহ
নেক কাজে মগ্ন হয়ে যায়। নেক কাজ হলো এটাই, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা কামিয়ালা হবে, যারা দিনদার হবে, যারা ইমানদার হবে, যারা নামাজ পড়বে, যারা উলামায়ে ইকরামের সঙ্গী হবে, তাদেরকে সত্যবাদী বলা হয়েছে। জোরে বলি, তাদেরকেই সত্যবাদী বলা হয়েছে। আর যারা এই সমস্ত কাজ করে দুনিয়া ছেড়ে বিদায় হবে, আল্লাহ পাক তার জন্য কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন। জোরে বলি, তার জন্য কবরটাই জান্নাত। আর দুনিয়াতে আপনি কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী একটু নোট করবেন, যার নাম হচ্ছে হযরত আমির মাবিয়া। ইনি বাবা এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে সারা রাত কেটে দিত। জোরে বলি, আর আমরা কাটি ভাই, এটা যদি একটু খালি যদি ডিস্টার্ব হয়ে যাবে তো উপর শুধু ফুরফুরকে উঠে পালাবেন। কিন্তু এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন না ফজর কাজা, না জোহর কাজা, না আসর কাজা, না মাগরিব কাজা, না তাহাজ্জুদ কাজা, না চাস্তের কাজা, না আওয়াবিল কাজা, না কিছু কাজা, সব কিছু করেছেন আদা। জোরে বলি, আর একটু জোরে। আর আমরা কেমন মানুষ গো, কত বাও নামাজ পড়ছি, কত বাও উঠে তো ঠেকালো গেই, কত গোশ খাচ্ছি, কত 2 কিলো চলে আসে। আমরা হচ্ছে গোশ খোয়া মুসলমান। কি খোয়া? গোশ খোয়া ভাই, কি গে, আমরা গোশ খোয়া মুসলমান। এটা এতলা লোক চান যদি কোরআন মিলে কলমা পড়ো তো 5 কলমা, বলে 5 কলমা আর কি বাউ, আমরা তো কইবা পারমনি, কলেমার কথা কইবা পারবেনি, কিন্তু গোশতের কথা খুব কইবা পারছি আমরা। আল্লাহু আকবার। রাত চলে যায়, দিন চলে যায়, এত ইবাদত করে, এত ইবাদত করি। এই ইবাদত করতে করতে একদিন হঠাৎ করে বিছানায় ঘুমিয়ে যায়। মানুষ যতই নামাজি হোক, ঘুমের মতো কোনো জিনিস নাই রে ভাই। ঘুমটা হলো মানুষের আধাটা মৃত্যু, মানুষের মৃত্যু হলো আধাটা ঘুমটাই। হযরতে আমিরে মাবিয়া ঘুমিয়ে গেছে, শয়তানের আসওয়াসায় পড়ে যেন দিনকে ফজরের নামাজ আদা করতে পারেনি। ফজর নামাজ কাজা হয়ে গেল। কাজা হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে এত কান্না করতে লাগলো। আমরা কোনদিন কেঁদেছি? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা ওয়াক্ত নামাজের জন্য কাঁদিনি ভাই। কিন্তু হযরতে আমিরে মাবিয়া এত কেঁদেছিল, এত কান্না করেছিল, আল্লাহু আকবার বলতে গেলে বাবা চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। হযরতে আমিরে মাবিয়ার কান্না চোখ দিয়ে যেন যেরকম ওই নলের নল, টিপলের নল যেদিকে যেদিকে যায় দেখবেন আপনার পানি বহে যায়, সেরকম হযরতে আমিরে মাবিয়া চোখের পানিতে যেন 2 চোখের বাবা যেন নালা হয়ে গেল। এত কাঁদতে লাগলো। শুধু এক ওয়াক্ত নামাজ যেটা হলো ফজরের নামাজ, নামাজটাকে বাবা কাজা করার কারণে, নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহর দরবারে এত কেঁদেছে, এত কেঁদেছে ভাই। ওই কান্না যেন কাঁদতে 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 বাবা জর্জরিত হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় রাত হযরতে আমিরে মাবিয়া আবার ঘুমিয়ে যায়। তো আল্লাহ রহমতি এই দিনকে শয়তানের আসওয়াসায় পড়িয়া নামাজ কাজা হয়ে গেল। আবার দ্বিতীয় রাত্রি যখন ঘুমিয়ে যায়, আবার যেন কে আওয়াজ দিতে লাগলো, হে আমিরে মাবিয়া তুমি কি নামাজ পড়বে না? তুমি কি ফজরের নামাজ পড়বে না? ফজর কি তুমি আদা করবে না? আমিরে মাবিয়া উঠো উঠো, নামাজ পড়ো, নামাজ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, আমিরে মাবিয়া উঠো উঠো, নামাজ আদা করো, নামাজ আদা করো। হযরতে আমিরে মাবিয়া চতুর্দিকে তাকাই, চোখগুলো খুলে গেল। চতুর্দিকে তাকাই তো টাকা নেওয়ালা কেউ নাই। হযরতে আমিরে মাবিয়া বলতে লাগলো, কে আছো টাকা নেওয়ালা? কে আছো জাগা নেওয়ালা? কোথায় গেলা আমাকে জাগাইয়া? কে আছো একটু পরিচয়টা দাও। বেরাদার সঙ্গে সঙ্গে যেন হাজির হয়ে গেল। যেতে
ডেকেছিল সে হাজির হয়ে গেল। আমিরে মাবিয়া বলে, তুমি কে গো? তুমি আমাকে ফজরের নামাজ আদা করার জন্য ডেকেছো? একবার জোরে বলি। আচ্ছা বুঝা পাচ্ছেন তো? বুঝা পাচ্ছেন তো? না থাকলে আমি সুর ধরে বলে যান আর তোমার খালি শুনে হ্যাঁ খালি জ্যাঙ্কাচ্ছেন, অঙ্কের হয়ে যান। আমরা তো বলে বলে বক্তা, আল্লাহ রহমতে মানুষ শুনে শুনে কিন্তু হয়ে যাচ্ছে শালকুটার তক্তা। যদি শালকুটার তক্তা না হা, আল্লাহ আকবার, বেটির বিহাত তোমাক করবা কহে না, যে জিনিসটা হইলে আমরা করছি। বারবার হযরতের মুখ দিয়ে তোমরা শোনা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। যেটা কথা কহছে আসলে হক কথাই কহছে, আর হক কথা কিছু মানুষের খারাপও লাগে যাচ্ছে, হ্যাঁ না? তো জালসা লাগে আমাকে এরকম। আমিরে মাবিয়া বলে, কে গো? একটু বলে বলো। পরিচয়টা দাও, তুমি কে? বলে, হলাম আমি একজন ইবলিশ। কে? ইবলিশ। বলে, ইবলিশ ওরে শয়তান, ওরে ধোঁকাবাজ। যে লোকটা নামাজ পড়তে যায় তাকে নামাজ থেকে তুই রদ করে দিস। যে লোকটা নেক কাজে যায় নেক কাজ থেকে তুই বাধা দিস। ওরে শয়তান, যে লোকটা ভালো কাজে যায় ভালো কাজে গেলে তাকে বাধা দিস। যে লোকটার একটা বিয়ে তাকে দুইটা বিয়ে করাই দিস। যে লোকটা জীবনে কারো আলী কাটেনি ওই লোকটা তোর দ্বারাই আলী কাটে। ওরে ইবলিস শয়তান, তুই মানুষকে বড় ধোঁকা দিস, কিন্তু আজকে তুই ফজরের নামাজের জন্য আমাকে ডাক কেন দিলি নামাজ পড়ার জন্য? বল 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 বল। ওরে শয়তান, তুই আমাকে নামাজ পড়ার জন্য কেন জাগিয়ে দিলি? বল। তোর তো এটা কাজ না, তোর কাজ হলো মানুষ নামাজ পড়তে চাইলে তাকে সুন্দর করে ঘুমিয়ে দিবি, ওই পেশাব করা গুদলি তুই ঝাঁকা দিবি। কিন্তু করে শয়তান, আজকে তুই আমাকে জাগিয়ে দিলি কেন? কারণটা কি? আচ্ছা কারণটা কি? হযরতে আমিরে মাবিয়া শুনতে চাই। আপনারা শুনবেন কি শুনবেন না ভাই? শুনবেন? যদি শুনেন তাহলে এখানে লাগবে আপনাকে একটা বাবা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা কোন বান্দু ওই পবিত্র রাসূলের ঘরের জন্য একজন বান্দার কাছ থেকে বেশি চাইবো না। শুধু পরীক্ষা দেখবো একটা লোকের কাছ থেকে মাত্র 5,001 টাকা দেওয়ার মতো কোন যোগ্য বাপের বেটা যদি আছেন যে এক বাক্যে বলবেন, হুজুর আমি এই মজলিসের জন্য রাসূলের ঘরের জন্য আমি 5,000 টাকা দিব। হুজুর অনেক টাকা পয়সা কামাই, অনেক কিছু খরচা করি, হুজুর আপনি একটু দয়া করে দোয়া করে দিবেন। আমি গুনাহগার দোয়া করব, যদি আমার দোয়া পছন্দ না হয় আপনাদের ইমাম সাহেব দোয়া করবে, তার দোয়া আল্লাহর দরবারে নিশ্চয়ই কবুল হবে। আছেন কেউ যোগ্য বাপের বেটা? প্রথমতে নম্বরে একে মাত্র 5,000 টাকা চাইছি বাবা, যদি আছেন তাড়াতাড়ি দিবেন, কারণ আমি চান্দা চাই না, শুধু পরীক্ষা করতে চাই। আল্লাহর কোন বান্দা যদি আসেন দয়া করে আমাকে নয়, আল্লাহ রাসূলের ঘরের জন্য একটা ব্যক্তির কাছ থেকে মাত্র 5,000 টাকা চাইছি বাবা, তাড়াতাড়ি একবার হাতখানা উঠাইয়া দেখাবেন, আমি আল্লাহর দরবারে দোয়া করব ভাই। আর আমার ভাইয়েরা সাক্ষী থাকবে, আল্লাহ তোমার বান্দারা রাসূলের মহব্বতে, রাসূলের ঘরের মহব্বতে ওই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় কায়দা পড়া হয়, ওই জায়গায় পড়াবার পর নামাজ শিক্ষা পড়া হয়। নামাজ শিক্ষা অর্জন করলে নিশ্চয় বান্দা নামাজি হয়। আল্লাহ তোমার বান্দা দান করেছিল, আল্লাহ তুমি তাকে মাওলা গো দুনিয়ার ভিতরে এবং কবরে শান্তির ধারা বর্ষিত করে দিও। আছেন কেউ দেবার মতো একটা লোকের কাছ থেকে? যদি আছেন তাড়াতাড়ি বলবেন। বেরাদার আমি বেশি কোনো সময় নেব না, অতি তাড়াতাড়ি চলে যাব, কারণ আমার পরে বক্তা আছে ইনশাল্লাহ, তার জবান দিয়েও আপনারা শুনবেন, আমাকে সব জায়গায় পাবেন। কালকে কেউ মারা গেলেও 40 দিন পরে 40 হাতে পাবেন, 20 হাতে পাবেন, 10 হাতে পাবেন। কালকে কেউ মারা গেলে ইনশাল্লাহ জানাজার ময়দানেও পাবেন, কিন্তু তাকে পাবেন না। আল্লাহর রহমতে আছেন কোন যোগ্য বাপের বেটা চাই মাত্র 5,000 টাকা ভাই, নাই কেউ? একটা লোক দিবা পারবেন? একজন
অনেক লোক আছে টাকাওয়ালা, আল্লাহর কোন বান্দা কোন বান্দির কাছ থেকে চেয়েছি, কারণ এই দুনিয়া এ বাড়ি এটা তো ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন আছে ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই জোরে আলহামদুলিল্লাহ, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে গেলে আমরা পরে রবে সবই, দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভুলে চলে যাব একদিন। এবার জোরে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। আমরা নবীকে কি দিয়ে চাই? কি দিয়ে চাই? মুখ দিয়ে না মন দিয়ে? অন্তর দিয়ে চাই আমাদের নবীকে। যদি অন্তর দিয়ে ভালোবাসা আছে আপনাদের, তাহলে এই নবীর ঘরের জন্য একটা লোকের কাছ থেকে মাত্র 5,000 টাকা চেয়েছি, যদি নাই তাহলে 2100 টাকা কেউ দিতে পারবেন ভাই? এক নম্বরে মাত্র 2100 টাকা, বেশি চাইবো না, কারণ বেশি কোন চাইলে ফের আবার আপনারা এদিক ওদিক চলে যাবেন। এই জন্য আপনার কাছে অনুরোধ, কেউ যাবেন না ভাই, ওই প্রধান বক্তারা আপনারা জলসা শুনবেন ইনশাল্লাহ, আমারও একটু শুনুন। আল্লাহর রহমতে একজন নাই 2100 টাকা দিবার মতো, একজন এই ভরা মজলিসের ভিতরে হযরতের সামনে রেখে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মোহাম্মদ ইউসুফ আলী দাদা জান আমার, আলহামদুলিল্লাহ। দেখেন হয়তো সভাপতি সাহেব হিসাবে আছেন, আল্লাহ উনি এই রসুলের ঘরের জন্য 2100 টাকা দান করলেন। আল্লাহ প্রথম কলমে তোমার বান্দা আল্লাহ নিজের হাতের দ্বারাই 2100 টাকা দান করেছেন, 1100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ হয়ে যাও তুমি তার উপরে রাজি, আল্লাহ তার মনের আশা পুরা করে দিও, বালা মুসিবত দূর করে দিও, একবার তোমার নবী মুস্তাফার জিয়ারত নসিব করে দিও, সকলে বলি আমিন। এক নম্বর একজন হয়ে গেছে মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে একটা জোড়া আর লাগবে, যদি কেউ আছেন যে আমিও 2100 টাকা দিব, একটা ব্যক্তি আর উঠে যান তো দেখি, একজন। আলহামদুলিল্লাহ 2100 টাকা চাচ্ছি বাবা, বেশি চাই রে। আর নবী মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, ময়া যদি হয় দেখা দিও মরণে, সব আশা বুকে রেখে, সব আশা বুকে রেখে চাই শুধু তোমাকে। এ জোরে বলি আলহামদুলিল্লাহ। কত দিলেন তোমরা? 1200। আলহামদুলিল্লাহ, আমরা তো চাইছ না 2100, আর দিবা পারবেন নি কিছু? মাশাআল্লাহ। এই যে দেখো 1200 টাকা, 1000 টাকা বাকি। আল্লাহ পাক হয়ে যা তোর বান্দার উপরে রাজি হয়ে যাও, খুশি। আল্লাহ তিনার মনের আশা পুরা করে দিও, আমিন সুম্মা আমিন। তবে 2100 টাকা একটা লোকের কাছ থেকে আর নিব, জোড়াটা হলে খুব ভালো হবে, জোড়া জোড়া যাতে জান্নাতবাসী হয়। আছেন কেউ দেবার মতো? এই যোগ্য উলামায়ে কেরামদের সম্মুখে আমি আপনাদের কাছে শাহিদুল ইসলাম, সুবহানাল্লাহ, নাম হচ্ছে শাহিদুল, চেহারাটি কিন্তু ধুল ধুল, আল্লাহ দান করলে কবুল। মাশাআল্লাহ 2100 টাকা নগদে নগদে দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, নারে গাউস, গাউস পাক কা দামন, সুবহানাল্লাহ। দানকারী মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, নগদে নগদে 2100।
আইয়ুব আলী চৌধুরী সুবহানাল্লাহ। এই যে দেখেন 300 টাকা দান করেছেন নগদ নগদ সুবহানাল্লাহ 2100। আরেকবার নারা লাগাতো নারে তাকবীর নারে রিসালাত। আগাম দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। সব আশা বুকে বেঁধে সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব পেলে নবী তোমাকে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ানে বাঁধন ভেঙে যাবে একদিন। আখির ছন্দ মিছে পৃথিবী মায়ারে বাঁধন। ও দাদু, ও দাদু চাগান বন্ধ করো তো, একটু বন্ধ করো, একটু বন্ধ করো, চাই ডিস্টার্ব করে দিতেছে, পড়া খেলেন একটু বন্ধ করো। আগামীছে তহিদুল ইসলাম সুবহানাল্লাহ দান করেছেন মোহাম্মদ তহিদুল। আল্লাহ দানটি করে রে কবুল সুবহানাল্লাহ। নম্বর হয়ে গেল মনে হয় 4টা হয়ে গেছে, যেহেতু 4 হয়ে গেছে 4 নম্বর 2100 টাকা। 4টা তুমি চাহুনি, তবে নিজেই দিয়ে দিলে 4টা। আরেকটা চাহে দেখবা তাহাজু 2100 টাকা কেউ দিবা পারবেন। 5 নম্বর হয়ে যাও। আল্লাহ আল্লাহ মোহাম্মদ হাসান হোসেন ফাতেমা হযরতে আলীর নামে আছেন কেউ দেবার মতো এই রাসূলের ঘরের জন্য, যে আমি 2100 টাকা দান করব 5 নম্বরে। যোগ্য বাপের বেটা দেখতে চাই। আলহামদুলিল্লাহ। চলো জামশেদ সুবহানাল্লাহ। এই যে দেখেন জামশেদ ভাই আমার 2100 টাকা দান করেছেন। 500 বাকি সুবহানাল্লাহ 2100 টাকা দান করেছেন জামশেদ ভাই। নারে তাকবীর নারে রিসালাত। আমি জানো মনে হয় নাই, তো আল্লাহর রহমতে 5টা হয়ে গেছে। যে লোকটা দিবে নম্বর 6 জীবনে হবে নি আর কোনোদিন, এহকালে পরকালে ভয় আছেন কেউ দেবার মতো। ছন্দটা শুনুন। আর মিছে পৃথিবী মায়ারে বাঁধন, আদার ঘরেতে নবী তুমি আপন জন। জোরে বলি মিছে পৃথিবী মায়ারে বাঁধন, আদার ঘরেতে নবী তুমি আপন জন। সব আশা বুকে বেঁধে, সব আশা বুকে বেঁধে পেলে নবী তোমাকে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। বেরাদার হযরতে আমিরে মাবিয়া বলেছিলেন, ও ইবলিস তোর তো কাজ এটা নয়, কিন্তু জাগাচ্ছি কেন বল বল। কেন আমাকে ফজরের নামাজের জন্য জাগালি? তো ইবলিস বলেছিল, ওগো আল্লাহর বান্দা শোনো 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 শোনো, আমি এই জন্য তোমাকে জাগাইয়া দিলাম একদিন। আলহামদুলিল্লাহ 2100 টাকার যে নম্বর 6 786 লেখা তাহলে প্রথমে লাগে 7। যে ব্যক্তি দিবে 2100 টাকা 7 নম্বর 7, তো আল্লাহর ফেরেশতা দিবে 7। আছেন কেউ দিবার মতো নম্বর 7 একজন ব্যক্তি যে 2100 টাকা আমিও দিব। মাশাআল্লাহ দান আপনাদের বিফলে যাবে না। যে নবীর ঘরে আপনারা দিচ্ছেন, আগামী বছরও দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ অনেকটা কাজ এরা করেছে, এই বছরও করবে আপনাদের দানের সহযোগিতার কারণে। বেরাদার একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলে ও ইবলিস তুই তো আমাকে কোনোদিন জাগাইছিনি, কিন্তু আজকে কেন জাগালি ইবলিস বল বল। তো ইবলিস শয়তান বলে কি জানেন? বলে ও আমিরে মাবিয়া শোনো, তুমি যে একদিন ফজরের নামাজ কাজা করেছিলে, সিরিফ আমার ওয়াসওয়াসায় পড়ে আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, আর তোমাকে এমন আরামের ঘুম ঘুমিয়ে দিয়েছিলাম, সূর্য উদয় হয়ে গেছিল, তারপরেও তুমি জাগতে পারোনি, তারপরে তুমি জেগেছিলে। ও আমিরে মাবিয়া ওই ফজরের নামাজের কারণে তুমি এত কান্না করেছিলে, এত কান্না করেছিলে। তোমার কান্না দেখে যেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নামে আমলে 1 ওয়াক্ত নামাজের বিনিময় আমার আল্লাহ পাক 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেছে। জোরে বলি আরেকটু জোরে। কত ওয়াক্ত? কত ওয়াক্ত?
70 ওয়াক্ত নামাজের স্বভাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে আমলে তোমাকে দান করে দিয়েছে। এই জন্য আমি ভাবছি যদি আজকেও জাগায় না দিই, আজকে যদি আরামের ঘুম ঘুমিয়ে দিই, আজকে যদি তোমাকে জাগিয়ে না দিই তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আবারও কালকে তোমার ঘুম ভেঙে যাবে, ফজরের নামাজ ছুটে যাবে, আবার তুমি ফজরের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত কান্না করবে, এত কান্না করবে, ওই কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে, আবার 70 থেকে 72 ওয়াক্ত নামাজের স্বভাব তুমি পেয়ে যাবে। এই জন্য আমি ইবলিস তোমাকে ফজরের নামাজের আগে জাগিয়ে দিলাম। জোরে বলি আর একটু জোরে। তাই এক ওয়াক্ত নামাজের জন্য হযরতে আমির মাবিয়া এত কান্না করেছিল। আমাদের চোখে কি কান্না আসে ভাই? আমাদের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোনদিন তো কান্না করিনি ভাই। এ বেরাদার মুসলমান ভাই, আমরা বেনামাজি হয়ে আছি। আমরা যদি মারা যাই কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? কবরে যাব তো জবাব দিতে হবে, হাসরে যাব তো জবাব দিতে হবে, ফুলসেরাতে যাব তো জবাব দিব। ওই ভাই, ওই 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 বস বস বস, একটু বস। ঘোড়ার দোল্লাহ দিনে উঠে পড়াস একবারে, একটু বস, জালসা নষ্ট করিস না ভাই, দয়া করে 2 হাত জোর করে কহিম শুনমানি পার মনাবে কহে দিবেন বলে হযরত তোমার শুনমা মনে না, চলে যাও চলে যাবো। একবার জোরে বলিতে সুবহানাল্লাহ। এমনি খালি নাত আর গজল যদি হয় তেমন না যে ভাতের থেকে পারে, এমাক লাগা খালি নাত খিলাও জোরে জোরে ভাত। মাইরে দেখি, জোরে বলি। যেহেতু গজল শুনবেন তো গজল আরেকটা শোনাই দি। মুফতি সাহেব ওইখানে আছে, না পড়লেও পারি না। এক দাঁড়াও মাইরে দেখি, এক দাঁড়াও রে দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ও গো সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়া, সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়া, এমন করে কই যাইতে চলো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মারে মনেতে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মারে মনেতে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। কে ডাকিবে জাদু বলে মা যদি মোর যাই গো চলে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মহব্বতে পড়ে যাও, কিন্তু মোর অন্তর ফাটে যাচ্ছে। কেন আমি 4-5 ঘন্টা বক্তব্য আইস, রাতিকে দিছু, ফের দিনও 1 ঘন্টা, ফের বি তোমার মহব্বত ছোট হচ্ছে। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। আচ্ছা, মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসেন তো 1100 টাকা একটা লোকের ঠেলিন, মার মহব্বতে একটা লোকের ঠেকে আছেন। এই গজল খান তোমাকে শোনাই দিই মন ভরে ইনশাআল্লাহ। ভেরে খান গজল শুনলে তোমার কলিজা ফাটে যাবে। আছে কেউ দেবার মতো 1100 টাকা? একটা লোক তাড়াতাড়ি উঠো তো দেখো, একটা লোক 1100 টাকা দেবার মতো কেউ নাই? অনেক অনেক ভাই পরবাসত চলে আছে, দেশ বিদেশত চলে আছে। আল্লাহু আকবার। তোমরা নিজে দেখলেন তোমার গ্রামের পার্শ্বদ একটা গ্রাম আছে, বাড়ি অস্তে মা বাবা পালিনি, দুনিয়া ছেড়ে চলে গেলে ভাই, তাহলে এরকম মার কোন সন্তান আছেন যে আমি মায়ের মহব্বতে মাকে দেখতে পাই না পাই, কিন্তু আজকের মজলিসে একটা কাফনের হাদিয়া স্বরূপ আমি 1100 টাকা মায়ের মহব্বতে দান করবো। সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক বাবু সাহেব, আমার ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, বাবু সুবহানাল্লাহ, রেজা বাবু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 1100 টাকা দান করেছেন রেজা, আলহামদুলিল্লাহ। রেজা রেজা আল্লাহর বরকত দিস, আল্লাহর বালা মুসিবত দূর করুন। 1100 টাকা আশির ভাই কে দুর্গার সুবহানাল্লাহ। ঠিক আছে,
আলহামদুলিল্লাহ 1100 টাকা না চাইতে 1 নম্বর তো চাইছ নুকা তবে 2 রাহে গেছে তাই জন্য তো সাহেবা মন্ডল চাহাছে আলহামদুলিল্লাহ 2 যেতে হচ্ছে তো 3 নম্বর কি হচ্ছে এক টুক দাঁড়াও মায়ের দেখে নয়ন ভয়রা মায়ের দেখি রে গামবাসে এক টুক দাঁড়াও মায়ের দেখে আলহামদুলিল্লাহ 3 নম্বর হয়ে গেছে যেই ব্যক্তি দিবে নম্বর 4 30,000 বছরের একখানা রাস্তা আছে চাচা ওইখানে আল্লাহ পুলিশের রাতের পুল তোমার বিজদির মতো করবে আলহামদুলিল্লাহ 4 হয়ে গেছে যে ব্যক্তি দিবে নম্বর 5 সদা সর্বদা আল্লাহ রাখুক আলহামদুলিল্লাহ দেখো 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 মোর মাটা তখন লক্ষ্মীর ভান্ডার ভালো করে পাইছে আলহামদুলিল্লাহ দিলটা ভরে এনে দিছে 2100 টাকা দিছে মোর মা আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ 600 টাকা বাকি একজন বহিন দিছে আনু নামে আলহামদুলিল্লাহ ওমার মন্ডা চাহাতে আমরা দিব কিন্তু ওমার ওপাবি যাওগানি ইনশাআল্লাহ জাম একটু পরে আলহামদুলিল্লাহ এদিকার মা বললাম ওর দিল খুলে দান করছে কেন আমরা শীতনাথ রাখেছে বিছনাথ রাখেছে শাড়ি আঁচলত রাখেছে লিপস্টিক মাখেছে তাতে রাখেছে ফেল্লাবলি মাখেছে তাতে রাখেছে আল্লাহর রহমতে ওইলা টাকা জমা করে আজ দিবে এই যে দিল খুলে জোরে বলি সুবহানাল্লাহ এক টং দাঁড়াও মায়ের দেখে নয়ন ভয়রা মায়ের দেখি রে গামবাসী মাশাআল্লাহ জয়নাল নামে একজন 1106 নম্বর হয়ে গেছে ভাই 7 নম্বর কেউ আছেন চাই দিবে নম্বর 7 মুই আগু তো কইছো ফেরেশতা দিব আর 7 আছেন কেউ দেবার মতো মাত্র 1100 টাকা নারে তাকবীর এ ভাই দিবেন দেন নি দিবেন না দেন মুখি চুষু করেন না নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত বেনায় দেওয়ার বেশি বেশি পাকা বাড়ি সুবহানাল্লাহ কিংবা দেখার নয়া করে গাড়ি যাবে শ্বশুর বাড়ি আরেকবার জোরে বলি নারে তাকবীর মাশাআল্লাহ 1100 টাকা দান করেছে 7 নম্বর তবে 8 খান জান্নাত আছে ভাই 8 খান জান্নাত যদি সবাই যায় এরকম আছে 8 নম্বর 1000 টাকা 1100 টাকা দিম মাশাআল্লাহ যদি আছেন 1100 টাকা কে ডাকে ছেলে জগতে কোথাও যায় মারে মনেতে শান্তি নাই কখন আসিবে বাসা ফিরিয়া কে ডাকিবে আর জাদু বলে মা যদি মোর যায় গো চলে কে ডাকিবে জাদু বলে বাবু কে ডাকিবে জাদু বলে না খাইলে কে বলবে খাইছো নি রে গামবাসী এক টুক দাঁড়াও মায়েরে দেখি নয়ন ভয়রা মায়েরে দেখি রে গামবাসী এক টুক দাঁড়াও মায়েরে দেখে আগের কই বলছেন একটু শুনেন কত নিংসিং রায়েতে আয়েশা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মামোর বসিয়া জোরে বলি হযরত খান গজল আগুত কহেন এই জন্য কহজ একটু মোহব্বতে বলি সুবহানাল্লাহ আগা কত নিশি রাইতে আল্লাহ পাক নয়মুল ভাই কো হায়াত দারাজ উমর ওয়ার বাড়াই দোক ওর মাইক যে আজ বাজেছে মুই জানো না যে এরকম মাইক বাজবে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনকার চাইতো আজ বেশি বাজেছে জোরে বলি আল্লাহ পাক আরো বেশি বাজার জন্য তৌফিক দান করুক মুই নয়মুল ভাই জানে দিল খুলে দোয়া করি আল্লাহ ওয়ার রুজির বরকত হোক সকলে বলি আমিন কত নিশি রাইতে আয়েশা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মামোর বসিয়া মাগো মা আমাগো মাসের শীতে মা রয়েছে মোর বয়সে এমন মাইরে ভইলা কেমনে থাকি রে গামবাসী এক টুক দাঁড়াও মায়ের দেখি জোরে বলি সুবহানাল্লাহ
নম্বর 8 কে হবে নি 1100 টাকা। 8 নম্বর একটা লোকের ঠেয়ালিম 8 খান 8 নম্বর দিছে মাশাআল্লাহ। তো 8টা হয়েছে আর নি চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দাও, সবার মনের আশা পূর্ণ করে দাও। শোন বাঙালি লোক আর কান্দিও না এখন, আর কান্দিয়ালা হবে কি? শোন বাহারি লোক আর কান্দিও না এখন, আর কান্দিয়ালা হবে কি? তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজায়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজায়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এলাকার শরীরটা আমার গরম হইল, ইনশাল্লাহ আমার জালসা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, একটু শোনেন বাবা, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। যদি বলেন হুজুর আপনারা কি নামাজ পড়েন? বলে নামাজ তো আমরা পড়ি না, তবে কাজাও করি না। কি ভাই, যদি জিজ্ঞাসা করা যায় কে কে নামাজ পড়ছেন, হাত উঠাও দি, হাত তাহলে ঠুটা হয়ে যাবে। কিন্তু জালসা আমাকে ভরপুর লাগে। জালসা তো আজকাল পকেটটা তো বেড়াছে। মুই দেখিস আমার দিয়ে একটা লোক টেপাকার উঠে প্লাস্টিকের প্যাকেটটা মোবাইলটা পলকটাইলে জিমজিমকা পানি পড়ছে আর হালো বহছে। জালসা শুনেছে বলতে বাগে ঢেউরা শাকের মতো করে দিচ্ছে জালসা। আল্লাহ আল্লাহ, একটু শোনো, নামাজ আমরা পড়ি না, তবে কাজাও করি না। যাই নামাজ পড়ে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়ে তো কাজা হয়, মামা আপনাদের মুফতি সাহেব নামাজ পড়ে তো কাজা হয়, আমি মৌলানা গোলাম সাহেবের নামাজ পড়ি তো আমারও কাজা হয়। কিন্তু যারা পড়ে না তাদের কাজাও হয় না। কিন্তু বেরাদার, কাজা করলে কেমন হয় একটু শুনুন। হযরতে একজন আল্লাহর বিখ্যাত ওলি, যার নাম আপনারা শুনলে হবেন দিবানা, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। কোনদিন আল্লাহর নামটা স্মরণে যেন ভুলেনি, কোনদিন আল্লাহর জিকির ভুলেনি, কোনদিন আল্লাহর কোরআনকে ভুলেনি, কোনদিন জিকিরকে ভুলেনি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজের খাদিমকে বলতে লাগলো, ওরে খাদিম, খাদিম শোন শোন শোন, বাবু আমার আলহামদুলিল্লাহ কত 2100 1100 মন্ডা 4500 দিলে ভালো হয় জামাই হিসাবে। আমার হবে জামাই, আল্লাহ মাক করবার তো বেশি করে কামাই, আর 500 টাকা দেন জামাই। আলহামদুলিল্লাহ, যদি নাই তে পরে দিবেন, কিন্তু আমার তোমাকে জোর করি না। তোর মনটা তোমার পর চাহাছিল, জামাই আমার হাসি দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের হাসি আছে। আমি যখন উঠি আমাদের এলাকার মানুষ আমাকে খুব দাম দেয়। আমিও চাচ্ছি যে আল্লাহ, আমিও যাতে প্রত্যেকটি মানুষের সম্মান দিতে পারি, সবাইকে আগে সালাম করতে পারি, সবাইকে আগে ইজ্জত দিতে পারি, সবাইকে আগে সম্মান দিতে পারি। এটা আমি মাশাআল্লাহ 1100 না 2100 কি গে আজগর আলী আলহামদুলিল্লাহ শাহজাহান বাবু আমার 1600 টাকা দান করে, আজগর বাবু আমার 1100 টাকা দান করেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। একটু শোনা ভাই, মুই তো টাইমে পাও না। এই যে জালসা চান্দা যখন করবা যাসু তখন আর টাইম পাই যায় না। কোনটি যাম আর কোনটি নাই, আগাতি যাম না, পশ্চিমতি যাম না, উত্তরতি যাম না, দেখেনতি যাম, খেয়ালে ভুলে যাসু। একবার জোরে বলি না না না। আলহামদুলিল্লাহ, এরকম 4 ঘন্টা পড়লেও একটু পানিও নি খাম, এটা তোমার দোয়া আছে। জোরে বলি। কাল ছিল ওই একটা নাকসরগঞ্জ গ্রাম ছিল, ওই যাচ্ছিল আমার ভাইরা দেখিছে নাকসরগঞ্জ গ্রাম 4 ঘন্টা বলছি তো একটা লোক এরকম হিলানে পেশাব করবা যায়নি। একটা লোক খালি করে আমার দাদু কেন উঠেছি, বস বস বস, ওই তো পড়ছে বেচারা, আর ভয় থেকে উঠিলনি।
আলহামদুলিল্লাহ এটা দোয়া আছে তোমার। আল্লাহ 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 খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল ঘটে যাবে, ওই সময় নিজের খাদিমকে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ ওরে খাদিম, যখন আমার ইন্তেকাল ঘটে যাবে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ওরে খাদিম তুই তিনটা কথা আমার স্মরণে রাখবি। বলে হুজুর কি এমন কথা স্মরণে রাখবো হুজুর? ওসিয়ত করছেন, নসিহত করতেছেন, কেউ যদি মারা যায়, মারা যাবার আগে বলে ইমাম সাহেব ছাড়া দোয়া যাতে আমার কেউ না করো, ইমাম সাহেব ছাড়া যাতে জানাজা কেউ না করো, মুফতি আব্দুল ওয়াহিদ ছাড়া, মুফতি আপনাদের এই নতুন মুফতি সাহেব আছে, নামটা ভুলে গেলাম, ওয়াহিদ ওয়াহিদ, আলহামদুলিল্লাহ উনি ছাড়া যাতে কেউ আমার জানাজা না পড়ায়, আমার কবরটা দিও নন্দীগঞ্জ ওই রাস্তার ধারে, যাতে সমস্ত মানুষেরা আমাকে সালাম করে, কেউ বলে বাঁশবাগানে দিও, কেউ বলে আমার কবরটা আমার বাড়ির পাশে দিও, কেউ বলে আমার কবরটা মসজিদের কাছে দিও, এরকম ওসিয়ত করে বলে ভাই। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, খাদিমকে খাদিম, ওরে খাদিম আমার যখন ইন্তেকাল ঘটে যাবে, এক নম্বর তুই নিজের হাতের দ্বারাই আমাকে গোসলটা করাবে। একবার চিল্লায় বলি এরকম আছে না বাবা কারো মন্ডাত? মুই মল্লে যাতে মোর সুন্দর করে মোর বেটা গোসল করাই, মুই মল্লে সুন্দর করে মোর বিহাই যাতে গোসল করাই, এরকম মন্তব্য আছে। আল্লাহু আকবার। খুব ছোটে বলতেছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এরকম ওসিয়ত করতেছেন, বেটা যদি আমি ইন্তেকাল করি, আমার ইন্তেকাল ঘটে গেলে তুমি তোমার নিজের হাতের দ্বারায় আমাকে গোসলটা দিয়ে দিবে। দুই নম্বর হলো ওরে খাদিম তুই সুন্দর করে আমাকে গোসলটা করাই, আর দেওয়ার পর আমাকে সুন্দর করে সাদা কাফনটা পরিয়ে দিবে। তারপরে হুজুর কি করবো বলেন? বলে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে যদি নিয়ে যাও তবে শুনে নাও, শুনে নাও, আর এক নম্বর কথা হলো, তিন নম্বর এটাই কথা হলো যে আমার জানাজা জীবনে যার নামাজ কাজা হয়নি, ওই লোকটাই যাতে আমার জানাজা পড়াই জরুরি। এরকম লোক যদি ছাবেন দুনিয়ার বর্তমানে পাই যাবে, যাই জীবনে নামাজ কাজা করেন ওহে নামাজ পড়াবে। মুই যে বক্তা হয়েছে মোরা ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে হচ্ছে ভাই, কোন সময় যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি ওই লোকটাই জানাজা পড়াবে। ও বেরাদার মুসলমান ভাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল ঘটে গেল, মুন্তাকিল হয়ে গেল, দুনিয়া ছেড়ে দিল, এবারে গোসল হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, জানাজার মাঠে নিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। ওই জায়গাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশটা যেন পৌঁছে গেল। আরে আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে, আর বিদেশের মাটিতে, আর লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। শুধু আপনাদের মহব্বতে পড়ছে, একবার জোরে বলি, আরে লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়ের না দেখায়া দিও না দাফন। আর একবার চিল্লাই বলি, মার মতো কিছু আছে কি ভাই? মার মতো দরদি আর দুনিয়াতে কেউ নাই। এমনও দরদি মা, মা হচ্ছে মমতার সাগর, জীবন দিলে মিলে না দুনিয়ার ভিতর। মার মতো দরদি আর দুনিয়াতে কাও হতে পারে না। এই মায়ের মহব্বতে যাওয়ার সময় আমি বলতে চাই, এই গজলটা যেহেতু পড়বো, একটা লোকের কাছ থেকে 500 টাকা নিব। আছেন কোন যোগ্য বাপের বেটা যে আমি এই গজলটাই শুনবো, হুজুর 500 টাকা নেন, একটু আমার জন্য দোয়া করে দিবেন? আছেন কেউ যোগ্য বাপের বেটা, যোগ্য মায়ের সন্তান, যোগ্য মায়ের সন্তান যে আমি হুজুর 500 টাকা দিয়ে আপনার কাছে দোয়াটা নিব, একটু দয়া করে দেখান যে আমি 500 টাকা দিলাম। একজন আল্লাহর বান্দা
আছেন কেউ যদি দেওয়ার মতো আল্লাহর বাস্তে দিবেন, যদি নিশ্চয় দিবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দান আবার আপনার দান আল্লাহর দরবারে কবুল করবে। এ মুসলমান ভাই, দান হবে সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি। দান করলে আল্লাহ হয় রাজি, আল্লাহ হয় খুশি। আল্লাহ খুশি হলে আমার আপনার বেড়া পার হয়ে যাবে। তাই প্রথমত আল্লাহর রহমতে একটা লোকের কাছ থেকে 500 টাকা চাচ্ছি, 1000 দিলেন, 2100 দিয়েছেন, 1100 দিয়েছেন, তবে 500 টাকা চাইনি। আছেন কেউ দেওয়ার মতো? এক নম্বরে যে মা আপনাদেরও স্বামী চলে গেছে, স্বামীর নামে 500 টাকা কেউ দিতে পারবেন? আমার বাবা চলে গেছে হুজুর, আমি বাপের নামে 500 টাকা দিলাম। মা চলে গেছে, মায়ের নামে 500 টাকা দিচ্ছি। দাদু চলে গেছে, দাদুর নামে 500 টাকা দিলাম। একটু দয়া করে দোয়া করবেন সুবহানাল্লাহ। মেরাজুল লোকটাকে দেখে লাগে ভুল, আল্লাহ দানলে কবুল, করলে কবুল। আমার ভাইজান মেরাজুল 500 টাকা দান করলেন, একজন হয়ে গেছে মাশাআল্লাহ, দুইজন হয়ে গেল। হে রব্বুল আলামিন এদের দানগুলোকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। হায় মুসলমান, এই জন্য তো কবি বলেছেন, আরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, আরে লাশটাই আমার পৌঁছে মায়েরই কলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আরে ওই মায়ের না দেখায়া দিও না দাফন। ও আমায় একটা নজর দেখলে মা গো, সুখ পাবে যাতে। আরেকটু জোরে, লাশটাই আমার পৌঁছে দিও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুখতার আলম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জলসা কমিটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কলেতে। জোরে বলি, মাশাআল্লাহ। দেখছেন নুরানি চেহারা, আলেমের চেহারা দেখাটা, এটা হচ্ছে সাহাবীর সুন্নত। আলহামদুলিল্লাহ, এদের চেহারা দেখবেন তো নিশ্চয় স্বভাব পাবেন। একটু শুনুন বেরাদার, অল্প সময়ের মধ্যে আমি বলে চলে যাব। আলহামদুলিল্লাহ, এই জালসাটা প্রত্যেকদিন হয় না ভাই, কিন্তু কমিটির লোক খালি অধৈর্য, এত অধৈর্য হয়ে যাচ্ছে। কালি থেকে জমি জালসা করবা, কত মলি সাহেব চান্দা কোন বেলা করে, চান্দা করবার দরকার নাই, লোকটা চলে যাক তারপর চান্দা করি। যদি চান্দা না হয় তা নিজের পকেট থেকে দিয়ে যান। লোক লাইনে চুপচাপ হয়েছে, এরকম এমরাও একটু খুচুর মুচুর গাড়ি করছে। চান্দা যদি হয় তো গনবা পারে সকালে, না? আর চান্দা যদি হয়, আমার থেকে জালসাটা এরকম হচ্ছে, চান্দা হইলে জালসা একদম সাকসেস। কি গে মামা, জালসা যদি চান্দা হয়েছে তাহলে সাকসেস। জালসা গান কি হইল নি হইল ওটা চাপ সাকসেস। ফের বি আরো কইবে শালার বেটারা জালসা কইছে রে মৌলবীরা রে, শালার বেটা মৌলবীরা জালসা ভালো শোনাও, ফের গাইলো শোনো। লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কলেতে। আর আমরা কি করি, নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা যাও, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান। এই গজল্লা শুনবা চাইছে তাতে কহজু, আর দুইটা ছন্দ কয়ে দিব। আরে নিজের মায়ে কুটনি বুড়ি শাশুর মশাই আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বউ
পাইয়া মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো ভুলিয়া। হলো কুটনি বুড়ি শাশুর মশাই আম্মা জান, আম্মা জান, আম্মা জান। বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান। বাবা কত কষ্ট করে দেশ বিদেশে যায়। জোরে বলি, বাবাদের কষ্ট করে যাচ্ছে তাদের সুবহানাল্লাহ না কইলেন কি বলে এটা সুবহানাল্লাহ কইবা নাই? বাবা কষ্ট করছে তো সুবহানাল্লাহ না, শ্বশুর কষ্ট করলে নাউজুবিল্লাহ নাকি? দেখো দেখো নন্দী গেছে লোকলা খালি 1100 কে দেয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসা ঘরটার কাজ পুরা হয়ে যাবে। তেলাও ভেল্লা বাকিছে কিন্তু 9টা হয়েছে, 9টা। 10 নম্বরে কেউ সেন একজন যে যাবার সময় 1100 টাকা দিব। বাবা কত কষ্ট করে শিলুগুড়ি যায়, নতুন বউয়ের পাল্লায় পরে তাদের দাও ফেলায়, হায় হায় তাদের দাও ফেলায়। জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসেন মা বাপকে, আমি মা বাপের পরিচয়টা দেখতে চাই। যাওয়ার পথে আমি 30টা লোকের কাছ থেকে 30 পারা কোরআন শরীফ আছে হাদিয়া চাইব না। কোরআনের আপনাদের কাছ থেকে হাদিয়া চাচ্ছি না, শুধু স্বভাব নেওয়ার জন্য একজন একজন করে ব্যক্তি যে আমি 100 করে টাকা নিব। আল্লাহর রহমতে যদি আছেন এই 100 টাকা করে নিয়ে বাড়ির দিকে রওনা হব। আছেন কেউ দেওয়ার মতো? প্রথমে 100 টাকা মার মহব্বতে, ভাইয়ের মহব্বতে, দাদুর মহব্বতে, খালার মহব্বতে, খালুর মহব্বতে, পিসির মহব্বতে, নানির মহব্বতে, নানার মহব্বতে, মোরা স্বামীর মহব্বতে। ও মা বোনেরা, আপনারাও দিয়ে যাবেন। মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা 1100 টাকা, আপনার 11 মাসের টাকা আপনারা খান, শুধু হাফটা মাসের টাকা 500 টাকা দিয়ে যান। মাশাআল্লাহ 3 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি 30টা লোকের কাছ থেকে পাবো নাকি 100 টাকা করে? যদি আছেন কোন যোগ্য বাপের বেটা, আর কেউ যদি মনটা কইছেন যে ওই মৌলভী সাহেবের হাতত দিব, তাহলে দিবা পারেন। মাশাআল্লাহ, মাত্র 30টা লোকের কাছ থেকে হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে। 30টা লোক হবে নি? মোর মা মহিলার মধ্যে 15 আর তোমরা 15, 30টা লোকের টেইতে আছে। সুবহানাল্লাহ। এটা লোক এলানা হচ্ছে কে বাবু? সুবহানাল্লাহ। ওই দাদু, ওই না, আর 500 টাকা দিস ভাই, দিস ভাই, তোমার গোরের মাদ্রাসা দিস ভাই। হবে লিখে দাও, লিখে দাও। সুবহানাল্লাহ। ওই যে দেখো আমার ভাইজান, মোর নাতি, আলহামদুলিল্লাহ ওয়া জ্বলাবে কবরের বাতি। জরিফুল ইসলাম মাশাআল্লাহ 500 টাকা, 1000 বাকি। এই দেখো আলহামদুলিল্লাহ 1000 টাকা আবিতক দেশে। সুবহানাল্লাহ। এটা মাছের মতো পানি মানে পয়সা পড়ছে। মাছ যেরকম জাল পাতাছে নি, আর মাছলা ওই জাল খাওয়া যায় পড়ছে, ওর ওই যে পয়সাটাও ওরকম পড়ছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই সোনবেটা আমার দিকে টানে দিলে আলহামদুলিল্লাহ 100 টাকা দিছে মনে হয়। আলহামদুলিল্লাহ 8 জন হয়ে গেছে। ও বেরাদার, আর ছোটতে নিজে বাবা কত কষ্ট করে শিলুগুড়ি যায়, আর নতুন বউয়ের পাল্লায় পরে, নতুন বউয়ের পাল্লায় পরে তাদের দাও ফেলে। তমিনা খাতুন, আয়েশা খাতুন দিদি আমার কথাই যেন ছিল, 2 জনে 200 টাকা দিয়ে গেল। আসমা বেগম কে জানলেন দাদা? আলহামদুলিল্লাহ। আসমা খাতুন 500 টাকা দিছে দান। আল্লাহ ভালো রাখিস, মান সম্মান। আলিমা খাতুন দিছে 100 টাকা, 500 টাকা দান। সুবহানাল্লাহ। মোর মা বললা দিছে কথাটা দেখিন রাখিছে। মাশাআল্লাহ। তোমরা জানেন সাবির মলি সাহেব বসবে, ওরে হাতত দিম। আলহামদুলিল্লাহ। আগের বছর এত দান কইছিল, দান কইছি মোর জানদাও লেলিছে। আলহামদুলিল্লাহ। এই বছর আর নি পারবেন, লাগায় রাখিছু, চলে যাচ্ছ কিছুদিনের মধ্যে। সুবহানাল্লাহ। বানু কেন্দে বলে শোনো বাবা, পানি চাই, পানি বিনে যায় কলিজা শুকিয়ে, আর তো হবে না রিহাই। সুবহানাল্লাহ। এই যে সারবানু নামে একজন দিদি আমার 100 টাকা দান করলেন। মাশাআল্লাহ। আমার দিদিরা দিবে দান, আল্লাহ এদের রাখিও মান সম্মান। ও বেরাদার, বলছিলাম এইবারে জানাজাটা হাজির হয়ে গেল। জানাজা হাজির হয়ে যাওয়ার পর ও আব্বা জানেরা 500 টাকা ভাই শুন,
তোর চেহারাটি খুব ভালো লাগছে দেখতে রে দাদু। আলহামদুলিল্লাহ। কত দিবে দিবে দিবে, তুই সুন্দর কইনা পাবো ভাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক সুন্দর কন্যা দেখে বিয়ে করার দেন তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। যদি পড়াশোনা করছে আরো পড়াশোনার ব্রেন খুলে দাও, প্রত্যেকটা পরীক্ষা পাস হওয়ার তৌফিক দাও। সকলে বলে আমিন। বেরাদার, জানাজা হাজির হয়ে গেল, কথাটা ধ্যান দিবেন। জানাজা হাজির হয়ে গেল, যেমনি জানাজা হাজির হতে নাই এইবারে যেন নির্ধারিত টাইম 1:10টার সময় হয়। এইবারে খাদিম দেখতেছে জানাজা পড়াবার সময় হয়ে গেছে। সবাই বলে খাদিম, ওরে খাদিম, জানাজার সময় হয়ে গেছে। খাদিম রে, জানাজা পড়াও, জানাজা পড়াও। খাদিম বলেছিলেন ভাই জানাজা হবে ঠিক, তবে আমার হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আমাকে ওসিয়ত করেছে যে জীবনে কোনদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি, ওই লোকটাই ইনার জানাজা নামাজ পড়াবে। যার জীবনে নামাজ কাজা হয়নি ওই লোকটাই জানাজা পড়াবে। এরকম একটা হালত হয়েছিল দুনিয়ার ভিতর। মাশাআল্লাহ। কি তোমার জামাই আর 500 দোগে, আল্লাহ তোমাকে কামাই দিবে গে। দাদা জামাই আলহামদুলিল্লাহ, নয়া জামাই আলহামদুলিল্লাহ। শরবত ফেলেন না, 2টা শ্বশুরছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আমার জামাই পকেট থেকে নিয়ে দিলে চকচক 500 টাকা কি। আল্লাহ আমার বেশি বেশি রুজি রোজগার বরকত দাও, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে দাও। সকলে বলি আমিন। লিবাই লাগবে ভাই, ইনকে চিন্তায় না করলে হবে না। সুবহানাল্লাহ। হয়তো ফের অসুবিধা নিতে এটাও ফের অসুবিধা হয়ে যাবে। চলে যাবো তাড়াতাড়ি চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা খানা পড়াবে। কিন্তু বেরাদার বলেছিলেন যে যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি ওই লোকটাই তার জানাজা পড়াবে। বেরাদার যেমনি ওই কথা বলতে নাই, সাথে সাথে কিছু মানুষের মাথাগুলো মুখগুলো যেন জমিনের দিকে হয়ে গেল, মাথাগুলো নিচু হয়ে গেল। দ্বিতীয়বার দোয়া বলতে লাগলো, জীবনে যে কোনোদিন নামাজ কাজা করেনি ওই লোকটাই তিনার জানাজা পড়াবে। আরো কিছু মানুষের মাথাগুলো নত হয়ে গেল। শুনুন শুনুন বেরাদার, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদিম তৃতীয়বার বলল, ও বাবা শুনো রে, জীবনে যার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি ওই লোকটাই তার জানাজা পড়াবে। আবার কিছু মানুষের মাথাগুলো জমিনের দিকে হয়ে গেল, মুখগুলো চেহারাগুলো জমিনের দিকে হয়ে গেল, কিন্তু মুখ ফেরাতে পারে না। সবার মাথাগুলো নত হয়ে গেল, নিচের দিকে হয়ে গেল। শুধু একটা লোক, শুধু মাথাটা দেখা যায়। জোরে বলি, আরেকটু জোরে। মোর একজন বন্ধু হচ্ছে মোহাম্মদ জয়নাল ভাই, আলহামদুলিল্লাহ। কিছুতে যাই মাশাআল্লাহ, একসঙ্গে পড়াশোনা করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে দেখেন 500 টাকা করলেন দান, আল্লাহ উনার রাখিও মান সম্মান, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিও। সপনে গোপনে আল্লাহ তোর হাবিবে মুস্তাফার জিয়ারত নসিব করে দিও। সকলে বলি আমিন। শেষ কথায় আসছি ভাই, বেশিক্ষণ সময় নেব না, হুজুরকে বসিয়ে রেখেছি, বিয়াদবি হয়ে যাবে। তবুও উনি মেহমান, আমি বাড়ির মানুষ। আলহামদুলিল্লাহ, মন ভরে আপনারা উনারও জবান দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, সুর দিয়ে আপনাদের শোনাবি, খুব সুন্দর সুর আছে উনারও। আলহামদুলিল্লাহ, কলিজা ফেটে যাবে। একবার শুনুন, এই কথাটা বলে দিই। সবাই মাথা ঝুঁকিয়ে দিল, কিন্তু একটা লোকের মাথা দেখা যাচ্ছে। তো লোকটা কান্দে, এত কান্দে, এত কান্দে, চোখের পানিতে বুক ভিজে যায়, মুখ ভিজে যায়। কানতে কানতে লোকটা সামনে চলে আসলো। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাবা আপনি কান্দেন কেন? আপনার চোখে কেন পানি? কি হয়েছে আপনার, আপনি কাঁদেন কেন? বলে, বাবু শোনা, আমি কান্দি এই জন্য রে, আমার জীবনে যত ইবাদত করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলি, আজকে আমরা ইবাদত করলে ঘমন হয়ে যায়, ঘমন। কিছু কিছু মানুষ আছে কত মুই নামাজ পড়ছো বেটা, তুই কেনা পড়িস না, এরকম করবা কহেনি। নামাজ পড়ো, নামাজ সবার জন্য, সবার উপরে ফরজ আছে, ফরজ। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আর নামাজ হচ্ছে মূল ইবাদত। যত ইবাদত করেন না কেন, কত মুই তো নামাজ পড়বো না তো কি, যেমন ইমানটা পাক্কা, ইমানটা বলে পাক্কা, ইমানটা পাক্কা।
নামাজ পড়ো না দেখি বেটা পূজা পাবো কবরটা কত তুই দেখবা যাবো কি? একটা লোক আমি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড় না, নামাজ পড় না। মাস্টার আমার এলাকাতে নাম ধরে কো না, যদি ছে তো শোনা পাবি। নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা 80 বছর বয়স না হলে নামাজ পড়িনি। কত বছর? এটা কুত্তাও বর্তমানে পায় না 80 বছর বয়স। কুত্তা মানুষ তো দূরত। এখানে বহুত মুখটা সামলে বলছি ভাই, কারণ মোর ভাই আছে শিক্ষিত, মুফতি সাহেব আছেন। কুত্তা পরিবর্তন হয়ে গেল, শিয়াল পরিবর্তন হয়ে গেল, জঙ্গলের পশু পাখিরা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজকে মানুষ সমাজটা পরিবর্তন হতে পারলো না। আর জিজ্ঞাসা করবা পারেন যে কুত্তারা কেন পরিবর্তন হয়েছে? কুত্তা আগুত গু খাজিলারা খাজে গে খাজে, কুত্তা গু খায় না, কিন্তু মানুষ গু খায় চলে আসে। সুদ খাওয়া মানে গু খাওয়া, সুদ খাওয়া গু খাওয়া সমান বরাবর, দারু খাওয়া গু খাওয়া সমান বরাবর। এ বেরাদার ইসলাম, শিয়াল কেমন করে পরিবর্তন হলো? শিয়াল আগে মরা ছাগল গরুকে খেত, কিন্তু এখন আর খায় না, এখন মানুষকে কামড়িয়ে বেড়াচ্ছে। শিয়ালটা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহু আকবার। কিন্তু মানুষ পরিবর্তন হতে পারলাম না, এদিক ওদিক চলে যায় বাবা কথাটা। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাইজান আব্দুর রশিদ সাহেব 1100 টাকা দান কইছে। এটিকার দান দেখে তো আমার মনটা খুশি হয়ে গেছে। মনটা কয় না বলে মাইকটা ছেড়ে যাও, কিন্তু হুজুর মুই তাড়াতাড়ি দিয়ে যাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে ওই লোকটা কান্দতে লাগলো, কান্দতে লাগলো, এত কান্দে, এত কান্দে। জিজ্ঞাসা করা হয় তুমি কান্দো কেন? বলো বলো। বলে আমার জীবনে এত ইবাদত করেছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে এত মানুষের সামনে আমার ইবাদতটা জাহির করতে লাগলো। যদি ইবাদতটা জাহির করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি পছন্দ না করে, আমার আল্লাহ যদি বলে ও আমার বান্দা তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করিনি, তোমার আমি ইবাদত আমি আল্লাহ পছন্দ করিনি, আল্লাহকে বলবে আল্লাহ কেন? কারণটা কি হয়েছে? এত ইবাদত করেছি কিন্তু কেন পছন্দ করনি? কেন আমার ইবাদত কবুল হয়নি? বলে বান্দা এত মানুষের সামনে তোমার ইবাদতটাকে জাহির করেছিল, আমি আল্লাহ যদি আমার আল্লাহ যদি বলে দেও, তাহলে আমার হাসর ময়দানে বেশর কবর বড় ভয়ানক জায়গা হয়ে যাবে, আমি আযাবে লিপ্ত থাকবো। এই জন্য আমার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি মোর দোয়া, মোর যদি ইবাদত কবুল না করে, আর আল্লাহ যদি কয় তোর বান্দা ইবাদত কবুল করুনি, তো কি দশা হবে মোর? এই জন্য তো কবি বলতেছেন বাবা মরণে, আরে ভাই মরণের পথারে ভাই স্মরণ করো না, ইজরাইল আসিলে কারণ দোহায় মানে না। মোহাম্মত বলি সুবহানাল্লাহ। ইজরাইল আসিলে কারণ কৈফিয়ত মানে না। ও আছে তো বানামের গাছ, ওই গাছের পাতায় লেখা আছে এ মানুষের হায়াত। আরে গাছের পাতা ছড়িয়া পড়িলে, গাছের পাতা ছড়িয়া পড়িলে মৌতের নিশানা। ইজরাইল আসিলে কারো দোহায় মানে না, ইজরাইল আসিলে কারো দোহায় মানে না। বেরাদার, যে লোকটা জানাজা পড়িয়েছিল ওই লোকটার নাম আপনারা শুনবেন, শুনবেন, শুনবেন। কে লোকটা পড়িয়েছিল এই কথাটা বলে চলে যাচ্ছি। একটা লোকের কাছে 50 টাকা নেব, একজন যেহেতু দিল, এর সাথে একটা কেউ আছেন যে আমি 50 টাকা দিব? 50 টাকা, 50 টাকা নাই, 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 তাহলে চলে যাই। 50 টাকা দিবার মতো যদি কেউ আছেন তাড়াতাড়ি দিবেন, ইনশাল্লাহ। আমি জোর করতে আর পারি না ভাই, পারবো না, কারণ সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার হুজুর আছে, আপনারা দান করবেন। রে বাপ, চাইছো 50 দিছে 100 ধরুন, জানলে তুমি আরো বেশি চাইলে
সুবহানাল্লাহ। কমিধন না প্রতিধন? ও গো প্রতিধন। নমুনা মানে অল্প নাকি? নমুনা 1100 টাকা দান করেছেন একজন দিদি, আল্লাহ ওনার দান কবুল করুক। অগমতি ধন পান বাঁচে না স্বামী জল মরি। অনেক গজল আছে, শোনাতে গেলে সময় লেগে যাবে। ওরে যেতে সেতে নদী নাই রে, কি করিবে কূপে যে নারীর স্বামী নাই রে, কি করিবে রূপে ওমর স্বামী ধন পানবাসে না তো আর জল মরি। ওমর স্বামী ধন পানবাসে না তোমার চল মরি। যাই হোক বাবা, আগে আর বাড়তে পারছি না। ওই লোকটা ছিল কে জানেন? ওই লোকটা পুরা নামটা বলতে পারবো না, তবে হযরতে আলতামাশ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনিও দিল্লির রাজত্ব চালিয়েছিলেন, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ফজর আদা করেছেন, জোহর আদা করেছেন, এমনকি আসর আদা করেছেন, মাগরিব আদা করেছেন, ঈশা নামাজ আদা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন। কোনোদিন মিথ্যা কথা বলেনি, অপরের হক খাইনি, মানুষের ভাত লাভ পেট লাভ থেকে ছিড়াই খাইনি। ভাই বর্তমানে অনেক লোক আছে খালি ছিড়াই খাবার তালাব, প্লাস্টিক আনা হচ্ছে তো ওখান ছিড়াই, ঘরটা হচ্ছে তো নামটা কাটে দেন ওর নামে করে লিসে, এরকম ছেড়া নাই ভাই। অনেকে আছে আমার দেশ এলাকাটা কইবাজালিপের কাগজ খারাপ লাগে যাবে, না করলেও পারো না। আল্লাহ পাক আমাকে তোমাকে সবাইকে শোনার থেকে যেন বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক, মৌতক স্মরণ করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। বহু কিছু দান করেছেন। তবে বাবা যাওয়ার পথে আমি একটা ছন্দ আর বলে চলে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে সুবহানাল্লাহ বলবেন, কারণ একজন ভাই কমিটির আমাকে আদেশ করেছে, এই জন্য 3টা লাইন আছে, 3টা লাইন 3বার পড়বো। এবার জোরে বলি সুবহানাল্লাহ। কি পড়বো? যেহেতু আশা করছি মরে যদি যাও পড়ে দেবো না, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও গো মদিনার মাটি রে, একটা পারেন না এটা ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, চার লাগে পাগল ছবি। আরেকটু জোরে এত বাচ্চাদের ভাই দোয়া করেন, এই গালাটা যতদিন ততদিন চলবে। আর যখন ফুলটা মুজরে যাবে তো আর দাম কেউ দিবে নি। পদ্ম ফুল দিচ্ছেন না সবাই, যখন উঠে যায় তো ওটার দাম সবাই দিচ্ছে, যখন মুজরে যাচ্ছে কেউ লগতে যায় না। আলহামদুলিল্লাহ, শুধু দোয়া চাও, তুমি কিছু চাও না, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা গজলটা শুনবেন? 20টা লোকের 10 টাকা করে নিম চা খাবার তাহলে। কেন একটা শাহির ইসলামের গজল ধরে আনি সেটা তোমাকে যত পারো 10 টাকা করে আমি চা খাবার তারা দিবা পারবেন ভাই? মহব্বত যদি চাই, মহব্বত দেখবা চাচ্ছ 10টা লোকের মাত্র 10 টাকা করে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে, সকল সুখ বুঝি তো ওর কপালে। হাতটা বাড়ায় দেন করেন। ও
মদিনার মাটি রে ঠিকা নিলা ও মদিনার মাটি রে সকল শুভ বুঝে তো ওর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী চার লাগে পাগল ছবি ছোট বলি ও মদিনারে তোর বুকে আমার নবী চার লাগে পাগল ছবি চার কর সৃষ্টি ভুবন কাঁদি আমি সারা খুনু কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল শুভ বুঝে তো ওর কপালে ও মদিনারে পাখি চুপি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি আর কহিম কেন সুবহানাল্লাহ একবার জোরে কইবেন আর একটু হাত উঠাই ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আছে আছে দিবানা না রইলে তুমি এতক্ষণ বলবা পারলো হেরে ও মদিনারে পাখি চুপি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাব ও মদিনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে যাই হোক বেরাদার হায়াত বাকি তো মোলাকাত বাকি গোলাম সাবিরকে ডাকলে জীবনে দিবে না ফাঁকি আমি যা কিছু বললাম অল্প সময়ের মধ্যে যা কিছু বলেছি বলাতে ভাষাতে যদি কোনো রকমের কোনো ভুল করেছি তাহলে খাস করে আমার বড় ভাই আছেন ইমাম সাহেব আপনাদের আছেন তারপরে মুফতি সাহেব আছেন অনেক ওলামা ইকরাম আছেন তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী আপনাদেরও কাছ থেকে